মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, ঈমানের সুরক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈমান বড় একটা নিয়ামত। ঈমান নষ্ট হয়ে যায় বিভিন্ন বদ আমল গুনার কারণে। আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বেশুমার অগণিত ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। জামে সগীর কিতাবের মধ্যে আছে, হায়াতুন নবী, নূরানী নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহির রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো তোমাদের ও তোমাদের পরিবার পরিজন, ধন সম্পদ এবং আমলের উদাহরণ কি? এটা তিনটা প্রশ্ন করলো। তোমরা কি জানো তোমাদের পরিবার পরিজন এক, তোমাদের ধন সম্পদ দুই, তোমাদের আমলের উদাহরণ কি? তিনটি প্রশ্ন। তখন সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানগণ কি জবাব দিল? বলল, ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ও তোমাদের পরিবার, ধন সম্পদ এবং আমলের উদাহরণ তিনজন ভাইয়ের মতো। যেমন যখন কারো মৃত্যু সন্নিকট হলো, তার তিন ভাই থেকে এক ভাইকে ডাকলো, ডেকে বলল, ভাই তুমি তো দেখতেছ আমি মৃত্যুর পথে যাত্রী, আমার হালত তোমার সামনে, তুমি ভাই আমার জন্য কি করতে পারো? তখন প্রথম ভাই উত্তরে কি জবাব দেয়? প্রথম ভাই বলল, আমি তোমার জন্য এতটুকু করতে পারি, তুমি অর্থাৎ তোমার যত্ন নেব, তোমার চাহিদা পূর্ণ করব, আর তুমি যদি মারা যাও তাহলে তোমাকে গোসল দেব, কফন দেব, জানাজা পড়াবো, সবার সাথে মিলে কবরস্থানে নিয়ে তোমাকে দাফন করে দেব। আর লোকে যদি জিজ্ঞাসা করে তোমার সম্পর্কে, তাহলে তোমার কল্যাণ ভালোটাই বর্ণনা করব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, এই ভাইয়ের উদাহরণ হচ্ছে তোমার পরিবার পরিজনের মতো। বাস্তবিক পরিবার পরিজন আমাদের সবার টেক কেয়ার করে, সেবা যত্ন করে, মারা গেলে যা যা করার সব করে, আর বলতো আমার বাপ ভালো ছিল, আমার ভাই ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, সবাই ভালোটা গাইতে থাকে।
বলে এটা সম্পর্কে তোমাদের কি ধারণা? বলে এখানে তো কোনো কল্যাণ দেখতেছি না আমরা। এরপর মওতের পথে যাত্রীর দ্বিতীয় ভাইকে ডাকলো। দ্বিতীয় ভাইকে ডেকে বলল, ভাই তুমি দেখতেছ আমার হালত, আমি কোন পজিশনে আছি, মওতের পথে যাত্রী, তুমি আমার জন্য কি করতে পারো? তখন দ্বিতীয় ভাই উত্তর দিল, আমাদেরও মন দিয়ে শোনা দরকার। বলল, তুমি যতক্ষণ জীবিত আছো আমি ততক্ষণ তোমার সাথে আছি, যখন তুমি মারা যাবে তখন তোমার থেকে আমি পৃথক হয়ে যাব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, এই দ্বিতীয় ভাইয়ের উদাহরণ হচ্ছে ধন সম্পদ। বাস্তবিক আমরা যতদিন বেঁচে থাকি ধন সম্পদ আমাদের কাজে আসে, কিন্তু যখনই আমার আপনার রূহ শরীর থেকে বের হয়ে যাবে ধন সম্পদের উপকার আমি আর পাবো না। এগুলোর মালিক আমার ছেলে পরিবার পরিজন হয়ে যাবে। এরপর মওতের পথিক, মৃত্যু পথের যাত্রী তৃতীয় ভাইকে ডাকলো, ভাই তুমি দেখতেছো আমার হালত, আমি কোন অবস্থায়, তুমি আমার জন্য কি করতে পারো? তখন তৃতীয় ভাই জবাব দিল। কি জবাব দিল? বলল, আমি তোমার সঙ্গে আছি, তুমি মারা গেলেও তোমার সঙ্গে কবরে থাকবো, কাল কিয়ামতেও থাকবো, এবং তোমাকে কবরের ভয় ভীতি থেকে হিফাজতের চেষ্টা করব, তোমার একাকিত্ব দূর করব, তোমার মিজানের পাল্লায় গিয়ে নেকির পাল্লাকে ভারী করে দেব, আমি তোমার সঙ্গে রয়েছি। তখন নূরায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, তৃতীয় ভাইয়ের মিসাল হচ্ছে নেক আমল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলো, তোমরা এই নেক আমল সম্পর্কে কি বলো? বলা হলো, এটাই তো উত্তম, এটাই তো প্রকৃত বন্ধু। তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল এভাবে, এটাই বাস্তবতা, নেক আমল হাকিকতের প্রকৃত বন্ধু। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈমান সুরক্ষার সবচাইতে বড় যে নিয়ামত সেটা হচ্ছে নেক আমল। যেমন প্রথমটা তিনটা জিনিস, তিন ভাইয়ের মেসাল উদাহরণ মোতাবেক পরিবার পরিজন, বংশমর্যাদা, গৌরব, সম্মান, আমরা অনেক কিছু বলে থাকি, অনেক কিছু করে থাকি, কিন্তু মওতের পর এটা এমনি রয়ে যায়। আর ধন সম্পদ, বর্তমান তো মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না, যেভাবে হোক আমার চাই, যেভাবে হোক আমি উপার্জন করতে চাই। আর এটা উপার্জনের জন্য দূর দূর বিভিন্ন দেশেও সফর করে, বিভিন্ন পন্থায় ইনকামের চিন্তা করে, কিন্তু মৃত্যুর সাথে সাথে এই সম্পদ, এই মাল এর মালিক ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন হয়ে যায়। সম্পদ অধিক বাড়ানোর চেষ্টায় আমরা যেন কেমন জানি রাত দিন প্রতিযোগিতায় আছি, অথচ আমাদের অনেক উদাহরণ আমাদের সামনে, বড় বড় মালদার সব রেখে কবরে চলে গেছে। মালের দৌলতে আমরা কেমন যেন বিভোর হয়ে গেলাম, কেমন যেন মাল 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 বলে আমরা কি নিজের জীবনকে কোথায় নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক ২৭ পারা সূরা হাদীদের ২০ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, জেনে রাখো দুনিয়ার জিন্দেগি তো নয়, কিন্তু খেলাধুলা, সাজসজ্জা,
তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র। আল্লাহ পাক এর ফরমান। অপর এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক ইরশাদ করেন, আর পার্থিব জীবন শুধুমাত্র দুঃখার বস্তু। এই আয়াতে করিমার তফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, দুনিয়ার জীবন পরস্পর গর্ব ও অহংকারকারী এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে আধিক্য লাভের নাম। এবং যখন দুনিয়ার অবস্থা এমন, আর এতে এরূপ মন্দ ব্যাপার বিদ্যমান, তবে এতে মন লাগানো এবং একে অর্জনের জন্য চেষ্টা করতে থাকার পরিবর্তে ওই সকল কাজে লিপ্ত হওয়া উচিত যা দ্বারা পরকাল জীবন সজ্জিত হতে পারে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে করিমার থেকে বোঝা গেল বংশ, সন্তান সন্ততি এবং ধন সম্পদ শুধুমাত্র দুনিয়াতে কাজে আসে, শুধুমাত্র কবরস্থান পর্যন্ত সাথে যাবে। নেক আমল বন্দার কবরের ভিতরেও প্রবেশ করবে। বংশ, সন্তান সন্ততি এবং ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে বন্দা থেকে পৃথক হয়ে যায়, আর নেক আমল কবরে একাকিত্বের ঘরে বন্দার সাথে থাকে। এই জন্য বুদ্ধিমান সেই ব্যক্তি যে ধন সম্পদ বৃদ্ধির লালসা, নিজের সন্তান সন্ততির অহংকার, বংশের গর্ব এগুলা করার পরিবর্তে নেক আমল বৃদ্ধি করার চেষ্টা করতে থাকে। এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কেননা নেক আমলের উপকারিতা অপরিসীম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেমন কিতাবের মধ্যে রয়েছে, নেক আমলের বরকতে আল্লাহ পাক বন্দার উপর রাজি হয়ে যায়। নেক আমলের বরকতে বন্দা জান্নাতের নিয়ামত লাভ করে। নেক কর্ম, ভালো কাজের বরকতে কবর ও হাসরের অসাহিত্য, কেউ নাই কবরে, কাল কিয়ামতে সবাই চলে যাবে। কবর ও হাসরের অসাহিত্য থেকে নেক আমলের কারণে বন্দা মুক্তি পায়। সে অসহায় থাকে না, তার ভয় নাই, ডর নাই। নেক আমলের কারণে আল্লাহ পাক বন্দার গুনাহকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। নেক আমলের কারণে ওই বন্দার উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। ভালো নেক কাজ করার কারণে আল্লাহ পাক তার প্রতিদান তার বান্দাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করবে। নেক ভালো কর্মের কারণে কবরে ওই নেক আমল সুন্দর আকৃতিতে বন্ধু হয়ে একাকী কবরে বন্দার সাথে উত্তম সুরত সুন্দর আকৃতি ধারণ করে নেক আমল বন্দার কবরে থাকবে। সে একা না। আমরা তো বলি কবর একা, কেউ নাই। কিন্তু যারা দুনিয়াতে নামাজি, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, নেক আমলের কারণে নেক আমল সুন্দর আকৃতি ধারণ করে মৃত ব্যক্তির কবরে তার সঙ্গী হবে। যারা নেক আমল করে, ভালো কাজ করে,
কবরে আরামে প্রশান্তির মধ্যে নেককার বান্দা টেনশন মুক্ত হয়ে থাকবে। আর যারা নেক আমল করে, ভালো কাজ করে, জগৎবাসী তাদের জন্য সুনাম গাইতে থাকে। যারা নেক আমল করে, ভালো কাজ, নামাজি, মুত্তাকি, নবী প্রেমিক, কুরআন পাঠ করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত করে না, গালাগালি করে না, উল্টা সিধা রাস্তায় যায় না, অর্থাৎ নেককার বান্দার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। যারা নেক আমল করে, ভালো কাজ করে, দুনিয়া ও আখিরাতের মধ্যে নিরাপত্তা এবং মুক্তি কারণ হয়ে যায়, মাধ্যম হয়ে যায়। আর যারা নেক আমল করে, ভালো কাজ করে, এই নেক আমল করার কারণে হাসর পর্যন্ত এই নেক আমল তার সাথে থাকবে। যারা নেক ভালো কাজ করে, আল্লাহ ওয়ালার পথে মতে জিন্দেগি অতিবাহিত করে, হাসরের ময়দানে কাল কিয়ামতে সবাই ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, কিন্তু নেককার বান্দা ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে। যারা নেক আমল করে, ভালো কাজে জিন্দেগি অতিবাহিত করে, তাদের নেক আমলগুলি যখন মিজানের পাল্লায় রাখা হবে, তাদের মিজানের পাল্লার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যারা নেক আমল করে, ফুলসিরাত আঁধার, 5,000 বছর উঠতে লাগে, 5,000 বছর সমান্তরাল, 5,000 বছর নামতে। এই 15,000 বছরের সেতু যেটা চুল থেকে চিকুন তরবারি চাইতে ধারালো, ওইটাই জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আজকে তো দুনিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে রাস্তা থাকে, কিন্তু জান্নাতে যাওয়ার সেতুর নাম হচ্ছে ফুলসিরাত, আর কোনো রাস্তা নাই। আর ওই রাস্তা কোনো ফলোয়ান, কোনো বাহাদুর, কোনো বিভিন্ন অ্যাঙ্গেলে দুনিয়াবি ট্যালেন্ট এগুলার কাজে আসবে না। ওই ফুলসিরাত সেতু ওই ব্যক্তি পার করতে পারবে যাকে আল্লাহ দয়া করে, আর যে দুনিয়াতে নেক কাজের মধ্যে নিজের জিন্দেগি অতিবাহিত করেছে। পরিশেষে যারা নেক আমলে জিন্দেগি অতিবাহিত করে, নামাজ, যাকাত, হজ, রোজা, ইসলামী আহকাম, বিধি বিধান, আল্লাহ এবং তার রাসূলের তরিকায় যেভাবে শরীয়ত আমাকে আপনাকে চলার নির্দেশ দেয়, ওইভাবে চলে, যেটা পরিহার করার জন্য বলে ওটা পরিহার করে, এক কথায় আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য নেক কাজে যারা নিজের হায়াতকে ব্যয় করেছে, তাদের মকাম হবে জান্নাত, এবং আল্লাহ তাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নেক আমল করার মধ্যে থাকা, নেক আমলের মধ্যে ইউজড টু থাকা, নেক আমলের মধ্যে সদা সর্বদা ডুবে থাকা, এটার ঈমান সুরক্ষার একটা নিশ্চয়তা পাওয়া যায়। কারণ নেককার মানুষ যখন সে মারা যায়, সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ পেয়ে যায়। আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নেয়, সে ঈমানের সাথে বিদায় নেয়। এই জন্য নেক আমল আমার আপনার জন্য বাধ্যতামূলক, কম্পালসরি। এখানে গড়িমসি করার সুযোগ নাই, করতে হবে, মানতে হবে, শরীয়তের উপর থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধি বিধানের উপর চলতে হবে। তাহলে দুনিয়াও সুন্দর হবে, দুনিয়ার এন ঈমানের সাথে হবে, আল্লাহর দয়ায় মাগফিরাতে হবে, ইনশাআল্লাহ কবর জগৎ সুন্দর হবে। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ঈমানের সাথে ইয়া